আজকের আলোচ্য বিষয় স্মোকিং ক্যান কজেস টু ক্যান্সার। ধূমপান ক্যান্সারের মূল কারণ। আমরা সবাই জানি যে ধূমপান করলে ক্যান্সার হয়, তবুও সমস্ত কিছু জানা সত্ত্বেও মানুষ তবুও ধূমপানের ছাড়তে পারছে না বা ধূমপান করেই যাচ্ছে। রিসার্চ করে দেখা গেছে বর্তমান ভারতে 30-40% ক্যান্সার এই ধূমপান থেকে হয়ে থাকে। এবং এটাও রিসার্চ করে দেখা গেছে যে 30% এই ধূমপানে আসক্তটা আমার ইয়াং জেনারেশন বন্ধু বান্ধবীদের মধ্যে দেখা গেছে। শুধুমাত্র ছেলেরা নয়, আজকাল অনেক ইয়াং জেনারেশন মেয়েরাও ধূমপান করে থাকে। এতে ক্যান্সারের পাশাপাশি মহিলাদের অন্যান্য অসুবিধা, অন্যান্য রোগ দেখা যায়। সেটা না হয় পরের ভিডিওতে আবার একবার জানাবো। এখন আসি যে অনেক ছেলে মেয়েরা যারা ইয়াং জেনারেশন, তারা মনে করে যে সিগারেট খাওয়া বা সিগারেটের টান দেওয়া তাদের কাছে একটা স্মার্টনেস, যে নিজেকে স্মার্ট দেখানোর জন্য তারা ধূমপান করে। কিন্তু তারা এটা বলতে পারে না যে সে সিগারেট খেয়ে নিজেকে স্মার্ট নয় বা নিজেকে অন্যের কাছে বড় মহান প্রতিষ্ঠিত করছে, এটা নয়। সে ধূমপান করে নিজের ক্যান্সার নামক রোগটিকে বন্ধুত্ব করে তুলেছে, তার সঙ্গে আলিঙ্গন করতে যাচ্ছে। আমি কয়েকদিন আগে একটা ছেলেকে জিজ্ঞেস করছিলাম, ভাই তুই স্মোক করছিস কেন? ছেলেটি ইয়াং জেনারেশনের। তখন আমাকে বলল যে দাদা, আমার মাথায় না খুব টেনশন, সিগারেট খেলে টেনশন সব মুক্ত। তখন এটা কিন্তু সম্পূর্ণ ফালতু কথা। সে সিগারেটের প্রতি এতটাই অ্যাট্রাকশন, এতটাই সে আসক্ত হয়ে পড়েছে যে সিগারেট ছাড়া সে থাকতেই পারে না। এক সময় হয়তো ওই ছেলেটাই যে সিগারেটের ধুঁয়ো থাকলে সে, এখানে যদি ধুঁয়ো থাকে 2 হাত দূরে কি 4 হাত দূরে থাকতো, তার ওই বন্ধু সার্কেলের 10 জনের মধ্যে 8 জন সিগারেট খায়। আজকে বন্ধু হয়তো বললো, ভাই 2 টান মার, তুই সিগারেট খাস না, তুই পুরুষ। এই একটা ওয়ার্ড ওই ছেলেটাই আজকে প্যাকেটের পর প্যাকেট ধূমপান করে যাচ্ছে। আর যারা বলে যে সিগারেট খেলে টেনশন মুক্ত হয়, তাদেরকে বলবো তুমি টেনশন মুক্ত করছো না, পরিবর্তে তুমি নিজের তার পাশাপাশি